কিছুদিন আগে আমরা কর্মফল 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 এই বিষয়ে খুব শুনছিলাম না? যদিও বা এদের মুখে কর্মফল এই কথাটা তো মানাই না, কারণ এরা মানে যে এই যে ভুলটা আমি করছি বা এই যে মারাত্মক একটা দোষ আমি করছি তার জন্য শাস্তি আমাকেই পেতে হবে। এরা কখনো সেই দোষটা করার আগে একবারও ভাবে, একবারও কি মনে হয় যে আমি যে পাপ কাজটা আজকে করছি হতে পারে কিছুদিন পর সেই ঘটনাটায় রিপিটেডলি আমার বা আমাদের পরিবারের কারোর সাথে ঘটতে পারে। আর এখন যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন, কোথাও না কোথাও কিন্তু আসল সত্য বেরিয়েই আসে, মানে মাছ কিন্তু এদিক ওদিক দিয়ে উকি মেরেই দেয়। তো তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। একদম ঠিক ধরেছো, টিনুকে নিয়ে। বেশ কিছু প্রমাণ হাতে পেয়েছি, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে এবং অনেকে অনেকটা আনন্দও পাবে। কারণ কি জানো, আমরা প্রত্যেকেই জানি যে ছোট্ট কৃষু, একটা ছোট্ট বাচ্চা, সে আজকে হয়তো অনেকটা বড় হয়েছে, বাট আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে সে কিন্তু অনেকই ছোট ছিল, খুবই ছোট, তাই তো? সেই অবস্থায় তার মা তার কষ্ট, তার দুঃখ, তার রাত্রিরে ঘুম হবে কি না, সে রাত্রির বেলায় মাকে চাইলে তার বাবা তার ঠাম্মি কাকে এনে দেবে, সে কোন পরিস্থিতিতে থাকছে, এগুলো কখনোই কিন্তু ভাবেনি তার জন্মদাত্রী মা। এবং এখন নিশ্চয়ই তোমরা টিনুর ভিডিওটা দেখেছো কি না, মা আজকে কান্না করে দিল, মাকে জড়িয়ে ধরে একটা থাম্বনেল। মা যথেষ্ট বড় এবং জীবনে অনেক কিন্তু মানে কি বলবো, নিজের জীবনের সাথে অনেক কিছু নাটক রচনা কিন্তু করে ফেলেছে। এবং আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই মা ঠিক কতটা ভালো মা। মেয়েকে শুধুমাত্র ব্যবহার করে, শুধু মা বলে নয়, ছেলে বলো, বাবা বলো, মা বলো, বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু এই টিনুকে ব্যবহার করেছে। তারপরেও মায়ের কষ্ট দেখে মেয়ের সেকি কাকুতি মিনতি, মেয়ের সেকি একটা কষ্টের মতো করে টাইটেল থাম্বনেল দেওয়া, যদিও বা এটা ভিউজ গেইন করবার জন্য, কারণ ভিডিওর মধ্যে তো কিচ্ছু নেই, না আছে মাথা, না আছে মুন্ডু, কিছুই নেই। দিন দিন ভিডিওর ভিউজ কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই। ওই কয়েকজন ভিউয়ার্স আছে যারা প্রথম দিন থেকে আজও অবধি বুঝিয়েই চলেছে, আর কিছু সংখ্যক ভিউয়ার্স আছে তাদেরকে মোক্ষম জবাব দেওয়ার জন্য জাস্ট কমেন্টটুকুনি কিন্তু করতে চায়। তো কি আর করব, লোডশেডিং হয়ে গেল আর প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। জানালাগুলো খুলে ভাবলাম একটু জানালার সামনে ভিডিওটা করব, কিন্তু এত বৃষ্টির ছাট আসছে যে ভিডিও করা সম্ভব নয়, তাই বাধ্যবাধকতা হয়ে এই জায়গাটায় আমাকে ভিডিও করতে হচ্ছে। যাই হোক, হয়তো অনেকটা দেখতে তোমাদের আবছা লাগবে, কারণ আলো নেই, একদম কমা একটা আলো। তো যাই হোক, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। ভিডিওটা তো এখন করছি, জানি না ভিডিওটা কখন দিতে পারবো, কারণ কারেন্ট না হলে, ওয়াইফাই না থাকলে তো ভিডিওটা দিতে পারবো না, তাও চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার। তো যাই হোক, চলে আসি ভিডিওর যেই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে আজকে মায়ের একটা ইচ্ছা কি, ঘুরতে যাবে। দেখো, ঘুরতে যে ওরা যায় না এমনটা তো নয়, ওরা ছোট্ট একটা যদি নুনের প্যাকেটও হয়, ডালের একটা প্যাকেটও হয়, বা কিছু থেকে কিছু হলেই কিন্তু এরা টোটো নিয়ে 2 ভাই বোন এবং মা কিন্তু সন্ধেবেলা বেরিয়ে যায়, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমরা যারা কি বলবো সংসারী মানুষ, তারা কি এরকমভাবে প্রতিনিয়ত আমরা বেরোতে পারি? প্রতিনিয়ত কিন্তু আমরা বেরোই না। হ্যাঁ, হয়তো 10 দিন পর বা 15 দিন পর সংসারের কোনো জিনিস প্রয়োজন আছে এবং সেটা নিজেকে যেতে হবে, তখন কিন্তু হাজব্যান্ডের সাথে যায়। ওই কথায় একটা জিনিস আর চলো 3 জন মিলেই টোটো করে সন্ধ্যেবেলা টোটো কোম্পানির মতো বেরিয়ে পড়ি, আমার মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলিতে এরকমটা করে। হ্যাঁ, অবশ্যই যারা কাজ করে, জব করে, তাদেরকে তো বেরোতেই হবে, কারণ সেটা তাদের একটা কাজের জায়গা। কিন্তু এদেরকে দেখেছি কথায় খালি ঘুরতে যাওয়া। মায়ের যেন বাড়িতে আর মন টেকেই না। আর কি করেই বা টেকবে? মেয়ে যাচ্ছে কি সুন্দর ঘুরতে, মেয়ে কি সুন্দর এদিক ওদিক দিয়ে সরু গলি, আঁকা গলি, বাঁকা গলি, এদিক ওদিক দিয়ে ঘুরে আসছে, সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়ে আসছে, আর ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলছে। তো মায়ের মনটাও তো একটু ঘুরু করে, তাই না? মাও তো ভাবছে যে মেয়ে কি সুন্দর ধামাচাপা দিয়ে ঘুরছে, অথচ দেখো আমি একজন হয়েছি, আমার কপালে কোনো সুখ নেই, শান্তি নেই, বর ছেড়ে চলে যাচ্ছে, এইভাবে বৌমা ছেড়ে চলে যাচ্ছে, শাশুড়ি ছেড়ে চলে যাচ্ছে, কেউ আমাকে ঘুরতে নিয়ে যেতে পারছে না। কারণ কি, এটা একটা নেশা হয়ে গেছে, প্রতিনিয়ত ঘুরতে যাবে, ভালো মন্দ খাবে,
ভালো ভালো ড্রেস অর্ডার করবে মেয়ের টাকায়, কিন্তু মেয়ে হয়তো যেহেতু পাঁচিল করেছে তাই টাকা পয়সাটা একটু হয়তো হাতে কম আছে, তাই সেইভাবে কিন্তু ঘোরাটা প্রতিনিয়ত হচ্ছে না, তাই মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি ওই যে একজন আছে দেওর, তাকে বলেছিল ঘুরতে যাওয়ার কথা, সেও অতটা গুরুত্ব দিল না। দুদিন আগের ভিডিওতে আমরা শুনলাম ঘুরতে যাব তাই চুলে কালার করে নিলাম, তাও কেউ পাত্তা দিল না। আবার কি মেয়ের ভিডিওতে মা ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে কান্নাকাটি করতে বসেছে, তাই কিন্তু মেয়ে বলছে যে মায়ের খুব কষ্ট হচ্ছে ঘুরতে যাবে, তাই কিন্তু মায়ের চোখ থেকে জল বেরিয়ে গেছে। আহারে, এত বয়স্ক একটা মা যার বোধ বুদ্ধি বোধগম্য সমস্তটা আছে, তারপরেও মায়ের ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে মেয়ের এতটা কষ্ট। টাইটেল থাম্বনেলে যেন মনে হচ্ছে মাথার ওপর পাহাড় ভেঙে পড়েছে, অথচ আমরা এই রকম টাইটেল থাম্বনেল কিন্তু দেখিনি যখন তার সন্তানের শরীর অসুস্থ হয়, যখন তার সন্তান পড়ে গিয়ে আঘাত পায়, যখন তার সন্তান কোনো না কোনো কারণ দিয়ে তার প্রচণ্ড শরীর অসুস্থ হয়। আমরা কিন্তু এই কষ্ট দেখিনি একটা মা তার সন্তানকে ছেড়ে আসার পর যে প্রথম কয়েকটা মাস সে কতটা কষ্ট পেয়েছে বাচ্চাটা, তার পরিবর্তে যে মাটা কতটা কষ্ট পেয়েছে সেটা কিন্তু আমরা কখনো না টাইটেল থাম্বনেলে দেখেছি আর না তো ভিডিওর মধ্যে দেখেছি। এই কারণেই বললাম কর্মফল তো পেতেই হবে, তাই না? যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, বলবো ধামাকা প্রমাণ তোমাদেরকে দেব এই ভিডিওতেই। তো যাই হোক, তারপর চলে আসি ভিডিওটা কখন থেকে শুরু হচ্ছে। দুপুর থেকে ভিডিও শুরু। হ্যাঁ, সারা রাত্রির জেগে অনেক কাজকর্ম করতে হয়, কি করে সকাল থেকে ভিডিও শুরু করবে বলো তো? তার থেকেও বড় কথা, ভিডিও কত বড় হয় দেখেছো? 10 মিনিট, 12 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, 6 মিনিট, তার মধ্যে অর্ধেকটা সময় কিন্তু ব্র্যান্ড প্রমোশন থাকে, মানে অন্য দিনের শ্যুট করা ভিডিও থাকে। সারাদিনের কত কাজ, 3টে মানুষ প্রতিদিন ঘর ঝাঁটও দেয় না, প্রতিদিন ঘর পোঁছেও না, রান্নার মধ্যে ওই মানে ধরতে গেলে রান্না, সেরকম কোনো হ্যাপা নেই, কোনো রকম কোনো বাচ্চা নেই, যে কোনো বয়স্ক মানুষ নেই যে তাদের পেছনে 5টা মিনিট এক্সট্রা করে সময় দিতে হবে। তারপরেও নাকি রাত্রির জেগে মা এবং মেয়েকে দুজনকেই এডিট করতে হয়। মাও বলে এখন কি আর শুতে পারবো, এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তারপর শোবো। অথচ ভিডিওর মধ্যে কিচ্ছু থাকে না, না একটা মিউজিক, না যেই জায়গাটা এডিট করছে সেই জায়গাটা কোনো রকমভাবে একটা স্টাইল দিয়ে ভিডিওটাকে এডিট করছে, কোনো কিছুই থাকে না। তারপরেও কিন্তু রাত্রির জেগে নাকি মা এবং মেয়েকে এডিট করতে হয়। এইবার কিসের এডিট করে, কি করে, আশা করছি আমার ভিউয়ার্সরা খুব ভালোভাবেই জানে। তো দুপুর থেকে ভিডিওটা শুরু হলো এবং বললো এই যে এই দারচিনি লবঙ্গ এলাচ এই সমস্ত কিছু ভেজানো জল খাচ্ছি, আর বলেছি যে আমার রাত্রিরে একা একা ঘুম হচ্ছে না, তাই সকালের দিকে অনেকটা উঠতে দেরি হয়ে যাচ্ছে, কাল থেকে মায়ের সাথে শোবো। হ্যাঁ, খুব ভালো কথা, মা মেয়ে একসাথে শোয়াটাই তো, এটাই তো স্বাভাবিক। আমরা তো এটাই জানি যে মা এবং মেয়ে, যেহেতু বাড়িতে আর কেউ নেই, মা এবং মেয়ে ও তো একসাথেই শোবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু এদের ক্ষেত্রেই দেখেছি অস্বাভাবিক কিছু বিষয়। তো যাই হোক, ওটা খাওয়া হলো। তারপর বলা হলো যে আজকে বাড়িতে মুড়ি ঘন্ট রান্না হবে, মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হবে, এবং ওটা হচ্ছে এদের দুই ভাই বোনেরই প্রিয় খাবার। এগুলো ডায়েটের খাবার। দেখো, ডায়েটে কিন্তু 30 দিনের মধ্যে 30 দিনই ভাত থাকে না। 15 দিন যদি ওটসের রুটি থাকে, 15 দিন দুপুরে ভাত থাকে, কিন্তু একে দেখেছি প্রতিদিনই দুপুরে ভাত খায়, প্লাস যেভাবে বাড়িতে রান্না হয়, মানে চিকেনটা ধরো যেমন কষা হচ্ছে, ঝোল হচ্ছে, তেল মশলা দিয়ে সেটাই খাচ্ছে। এগুলো কখনোই কিন্তু ডায়েটের খাবার নয়। তো যাই হোক, ও মুড়ি ঘন্ট খুব আরামসে খেলো। তারপর হচ্ছে ওই যে মা এবং মেয়ে মিলে, মা মেয়ে বলছি, পুক্কু এবং ওর মা মিলে মেঝেতে শুয়ে পড়েছে, এবং তখনই বলছে যে পুক্কু বলছে যে এইভাবেই অমাবস্যা কাঁদে, মুখ টিপে টিপে, মানে জোরে জোরে আওয়াজ করে নয়, মুখ টিপে টিপে। দেখো, এটা তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই না? কারণ যখন হাতে ঘ্যাচাংফু করেছিল তখন কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছিলাম ঠিক কী কারণে টিনু তড়িঘড়ি দিল্লি থেকে ফিরে এলো, এবং তার পরপরই ঠাম্মি গায়েব হয়ে গেল, বাবা গায়েব হয়ে গেল, এবং মা কেনই বা হাতে ঘ্যাচাংফু করেছিল। কিন্তু তারপরেও না তো চেঁচিয়ে কান্নাকাটি করতে পারবে, আর না তো মানুষকে জানাতে পারবে। তাহলে তো মানুষ যা ছি দিয়েছে ওদের মুখের উপর ডবলের ডবল দেবে। তো সেই অভ্যাসটা হয়ে গেছে গুমড়ে গুমড়ে কাঁদা। তো পুক্কু অভিনয় করে দেখাচ্ছিল। তারপর আমরা কি দেখলাম যে তোমার বিকেলবেলা পুঁতির মালা গাঁথতে বসেছে, তার আগে একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করলো। কি সুন্দরভাবে ব্র্যান্ড প্রমোশন ভিডিও করলো। কি বললো যে আগের দিনের শর্ট ভিডিওতে তোমরা প্রত্যেকে কমেন্টস করেছো চুলটা কি করেছো, কি সুন্দর লাগছে। আমি একটাও কিন্তু এরকম কমেন্টস দেখিনি। ওকে ওই কমেন্টসটা করেছে, ওটা কিন্তু ও দেখতে পায়নি যে তোমাকে হাসনাবাদে দেখেছি তোমার জিএফের সাথে, এর অ্যান্সার কিন্তু দেয়নি। বাট ওকে নাকি কে কমেন্টস করেছে ওর চুলটা নাকি খুব সুন্দর খোলা লাগছিল, সেটা দেখে ফেলেছে। আসলে
মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে মানে ঝুড়ি বানিয়ে ফেলেছে নিজেকে একটা, যাকে বলে। যদিও এটা ব্র্যান্ড প্রমোশন বলতে হবে, যেরকম স্ক্রিপ্ট লেখা থাকবে সেটা কি বলতে হবে। তো আমরা কিন্তু দেখেছি ওর চুলের যে গ্রোথ বলো বা চুল ওটা কম বলো, এগুলো কিন্তু পেঁয়াজের রস মেখে হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু মেখে হয়নি। তারপরেও ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ব্র্যান্ড প্রমোশন ভিডিও, যাতে ওর পয়সা আসছে, আর পয়সা না এলে তো মা এবং দাদা বাড়ি থেকে খেদিয়ে দেবে পুরোপুরি। তারপর কি দেখলাম, বললো এইবার ইয়োগা করব। এই যে আজকে আছে আমাদের জুম্বা ক্লাস, আর যেদিনকে জুম্বা থাকে সেদিনকে অন্য কেউ সকালের কোনো ক্লাস করেই না, 6:20। এই যে টাইমটা মেনশন করলো 6:20, তোমরা ওর আগের দিনের ভিডিওটা দেখবে, ওই সময় কিন্তু ও ইয়োগা করেনি। ওই টোটো নাকি ওর টোটো করে সাইকেলটা সারাতে যাচ্ছিল, তখন কিন্তু ভিডিওটা শ্যুট করছিল। তার মানে ক্লাস কি প্রতিদিন এক এক টাইমে হয়, নাকি ও মিথ্যা কথা বলে, কোন দিনকার ভিডিও কোন দিনকার অ্যাড করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারলেও কিছু অন্ধ ভিউয়ার্স আছে তারা বুঝতে পারে না। তো যাই হোক, ইয়োগা বললো। তারপর আমরা কি দেখলাম, ইয়োগা করার পর বললো চায়ের পর আবার বললো এই দেখো পুক্কু এবং মা শুয়ে আছে। পুক্কুকে ওর মা একটা ভিডিও দেখাতে যাচ্ছিল। পুক্কু বলছে শরত এরকম করে, মানে এরা সবসময় সব কিছুতে ক্যামেরা বন্দি করতে চায়, যেটা পুক্কু বা পুক্কুর ফ্যামিলি কিন্তু পছন্দ করে না। কিন্তু যেহেতু তাদের ঘর হচ্ছে অগত্যা, এই বাড়িতে খেতে হবে, তার মধ্যে কল ভেঙে গেছে, জলটাও নিতে হবে, তাই কিন্তু তারা এক প্রকার বাধ্য হয়েই এদের এই ভিডিওর মধ্যে ওই মাঝে মধ্যে আসে। নচেত তোমরা দেখেছো প্রথম এই পুক্কু কোনো মতে কিন্তু এই টিনুর ভিডিওতে আসতো না, তাই তো। যথারীতি দেখলাম রাত্রিরে রান্নাবান্না করবে, সেটা হচ্ছে রাজমা আর তার সাথে রুটি। দুদিন আগে দেখছিলাম রাজমা রোদে দিয়েছে, তো রান্নাবান্না করলো। তো বললো যে রাজমাটা সেদ্ধ হওয়ার পরেই কেমন লাগছিল। তো যাই হোক, রান্নাবান্না করার পর খাওয়ার রিভিউ যখন দিচ্ছে তখন বলছে কেন জানি না সেই দিল্লির মতো রাজমার টেস্ট কিন্তু এখানে পাই না। তো অনেকেই দেখলাম ওকে কমেন্টসে সাজেশান দিয়েছে যে একটুখানি খাবার সোডা দিয়ে দেবে, বা একটু টক দই, একটু তোমার লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়ে দিতে। যাই হোক, অনেকে সাজেশান দিয়েছে দেখছি। যাই হোক, ওর দেখে মনে হলো খুব একটা কিন্তু টেস্ট হয়নি। আমার মনে হয় সব থেকে বড় কথা হলো, ওরা তো ওই ঘোষবাড়ি থেকে একদম বুঝতেই পারছো একটু কমা জিনিসগুলো নেয়, এবং কমা এবং দামের মধ্যে পার্থক্য তো অবশ্যই থাকে, তাই না। দেখবে আমরা অনেক কুর্তি কিন্তু একই প্রিন্টের বিক্রি হয়, কিন্তু দামের অনেকটা আকাশ পাতাল তফাৎ থাকে। কিন্তু দূর থেকে মনে হয় বাবা এ তো ঠকিয়ে নিচ্ছে, ও তো অনেক কমে দিচ্ছে। কিন্তু যখন আমরা দুটো জিনিস কি হাতে পাবো না, যখন ব্যবহার করব, তখন দামিটা আর কমাটার মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পেরে যাই। কিছু না কিছু তো অবশ্যই তফাৎ থাকে, তবেই না এতটা দাম বেশি এবং এতটা দাম কম করে দেওয়া হয়। যাই হোক, আমার মনে হয় ওটা যদি কোনো ব্র্যান্ডেড প্যাকেটজাত জিনিস, মানে প্যাকেটে বিক্রি হচ্ছে এরকম কোনো জিনিস যদি রাজমা নিত, তাহলে মনে হয় আরও বেটার হতো এবং খুব সুন্দর সিদ্ধটা কিন্তু হয়ে যেত। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া হলো। তারপর যথারীতি এর মাঝখানে আর একটা কথা বলতে চাই, টিনু ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতে করতে বলল যে আমি কখনো বা নয়ডা, কখনো বা দিল্লি, কখনো বা রাজস্থান, কখনো বা এখান, কখনো বা ওখান থেকে থেকে আমার চুলটা পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছি, তো সেই কারণে আমি কিন্তু এটা ইউজ করি। তো বলি কি, শুধু কি চুলের ব্যান্ড বাজিয়ে দিয়েছো, নিজের জীবনটাকেও তো একদম ব্যান্ড বাজিয়ে আর কিছু রাখোনি, মানে নিজের জীবনটাকে পুরোপুরি যাযাবর করে তুলেছো পুরোপুরি। নচেত একটা মেয়ে 3 বছরে মন করলে অনেক কিছু কিন্তু করে ফেলতে পারে ব্লগিংয়ের পাশাপাশি। ও মন করলে কোনো একটা কোর্স কমপ্লিট করতে পারতো, মন করলে পড়াশোনাটা নতুন করে তৈরি করতে পারতো, মানে শুরু করতে পারতো, মনে করলে কিন্তু ও সেলাইয়ের কাজ করতে পারতো, যেটা কিনা ব্লগিং যেহেতু ও সেইভাবে গুরুত্ব দিচ্ছেই না, 7 মিনিট 8 মিনিট অনায়াসে কিন্তু এই সমস্ত কাজগুলো শিখে আদার্স যে বাকি টাইমটা থাকতো, ও কিন্তু ইজিলি অনেকটা টাকা ইনকাম করতে হতো। কিন্তু কি জানো তো, যারা কিনা অনলি ফর ওই ভিউয়ার্স, তারা কিন্তু সবসময় বলে না না তুমি খুব ভালো ভিডিও করছো, এইরকমই ভিডিও করতে থাকো, তোমার নিজের স্বাধীনতার বাঁচার স্বাধীনতা আছে, তুমি তোমার মতো করে এগিয়ে যাও। এটাকে বলে বাঁচা, এটাকে বলে জীবন কাটানো, এটাকে বলে এগিয়ে যাওয়া। যেই জীবনের মধ্যে কোনো রকম কোনো কিছুর সঠিক কোনো সিদ্ধান্তই নেই, কোনো কিছুর সঠিক সিদ্ধান্ত নেই। আজকে নয় ব্লগিং আছে, কালকে যদি ব্লগিং না থাকে, টাকা যদি না দিতে পারে, তাহলে কি হলো বুঝলাম না। টাকা যদি না দিতে পারে, তাহলে এই মা দাদা বাড়িতে রাখবে, আর ওর পেটই বা কি করে চলবে? তার জন্য মানুষ তো নিশ্চয়ই কিছু না কিছু একটা করতো না, না এ কিন্তু করবে না, এ ওইটুকানিতেই সীমাবদ্ধ, যেটা কিনা আবার বাচ্চার বাবার দ্বারা তৈরি করে দেওয়া। যাই হোক, এটা আবার অনেকেই অস্বীকার করে।
তো এই হলো মোটমাট ওর ভিডিওর কথা। যে তারপর লাস্টে বললো যে বলেছিলাম তো মায়ের সাথে শুতে যাব, কিন্তু ওপরে প্রচণ্ড গরম, তো ওপরে আর যাব না, নিচেতেই শোবো। দেখো প্রচণ্ড গরম তো প্রতিদিন, তাহলে সকালে যেটা বললো বিকালে সেটা কি করে আবার পাল্টে গেল? কারণ বুঝতেই পারছো ঠিক কারণটা কি। আর এই ভিডিও নাকি আবার এডিট করে শুতে শুতে সকাল হয়ে যায়। কি ভিডিও। এইবার চলে আসি মেইন যে কথাটা তোমাদের সঙ্গে প্রথমেই বলবো বলেছি, যে শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করে হোক না কেন হবে না। কারণ অমাবস্যার ভিডিওতে অমাবস্যা সেই গাছপালা আকাশ বাতাস পাতাল দেখালো, এবং তার মাঝখানেই বলল যে অনেকে তো আবার বাগান মাসি বলে, তারা তো আবার এক একজন মাসি পিসি ঠাম্মাদের মতো দেখতে, তার আবার আমাকে বাগান মাসি বলে। দেখো মাসি কি কখনো ওই বয়স হলে মানে 50-60-এর ওপরে হলেই সে মাসি হয়? আমরা কি জানি, দুই বোন হলে তোমার বড়দির ধরো 20 বছর বা 22 বছরে বিয়ে হলে তার বেবি হলেই কিন্তু তার ছোট বোন, সেটা 8 বছরের হোক 9 বছরের হোক 10 বছরেরই হোক, সে তো মাসি হয়েই যায়। আমরা তো প্রত্যেকেই মাসি, কারণ না কারণ মাসি। কারণ আমাদের দিদি নিজের না থাকুক, পাতানো খুঁড়তুতো জারতুতো দিদি তো থাকেই। তো সেক্ষেত্রে আমরা তো প্রত্যেকেই মাসি কথাটা খারাপ কোথায়? মাসি কথাটা খারাপ কোথায়? যাই হোক, কে বলেছে তার জন্য বলছে যে যা চেহারা ঠাম্মি পিসি মাসি ঠাম্মির মতো চেহারা। মানে আমি এর কাছ থেকেই শিখলাম বা জানলাম, বা আমাদের মতো ভিউয়ার্সরা জানতে পারলো যে বসন্তকালের কোকিলের মতো কি যেন ডাকছে, কোকিল ডাকছে, কিন্তু উনি ওটা চিনতে পারছেন না। আবার মাসি হতে গেলে নাকি 70-এর ওপরে বয়স হতে হয়। তো বলি কি, অন্যের যে এই যে অনেকে বলে না যে টিনুকে যারা টিনুর ফিগার নিয়ে বলে যে কারোর ফিগার নিয়ে বলতে নেই, তো এই যে অমাবস্যা বলা হচ্ছে যে এক একজন নাকি মাসি পিসির মতো দেখতে। নিজের মেয়েটাকে আগে দেখুন, নিজের মেয়েটা 26 বছরের মেয়ে হয়ে দেখে মনে হয় যেন 56 বছর বয়স। এখন যদিও বা একটু অনেকটা ভালো লাগছে, কিন্তু এটা কতদিন ও কন্টিনিউ করতে পারবে, তাই না? ছেড়ে দিল তো আবার যাকে তাই। কারণ জীবের লালসাটা তো যায়নি। সেই দুধ চা শুরু হয়ে গেছে, প্রথম দিকে কিন্তু দুধ চাও একদমই খেত না, দুধ চা শুরু হয়ে গেছে। আবারও কিন্তু দুপুরবেলা যা বাড়িতে রান্না হচ্ছে সমস্তটা, মাঝে কিন্তু সবজি টবজি হচ্ছিল, এখন কিন্তু কিছুই হয় না। তো সেই জায়গায় নিজের মেয়েটাকে আগে দেখুন, নিজের মেয়ের চেহারাটাকে দেখুন, তারপর অন্য কারোর চেহারা নিয়ে দেখবেন। আর আপনার চেহারা শুধুমাত্র ওইটাই আছে, আর কিচ্ছু নেই। না আছে কোনো রকম কোনো রূপ, না আছে কোনো রকম কোনো গুণ। এক একটা মানুষ এক একটা মানে কি বলবো, মূর্তি যাকে বলে, এক একটা মূর্তি একদম বাঁধিয়ে রাখার মতো মূর্তি। তারই মাঝখানে দেখলাম টিনুর একটা জুতো এলো, এবং সেই জুতোটা আবার দাদা নিয়ে কাড়াকাড়ি করতে আরম্ভ করে দিয়েছে। তখনও দেখেছো ও যে এক একজনকে পিসি মাসি বলছে। টিনুর যদি 26 হয়, টিনুর ভাই বা দাদা যাই হোক কত হবে, তার থেকেও কম হবে যদি ছোট হয়। তো ওর এই বয়সের চেহারাটা কি, পেটটা দেখেছো? যেন মনে হবে যেন বলতে নেই, যেন মনে হয় একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, বলতে নেই, এরকম বলতে নেই। বাট উনি যদি ঠাম্মি পিসি মাসিদের সাথে তুলনা করতে পারেন, তাহলে আমরা কেন বলতে পারি না? আবার খালি গায়ে, মানে নিজেরা কতটা ভদ্র তার নেই ঠিক, আবার অন্যদেরকে নিয়ে বলতে বসেছে যে মাসি পিসিদের মতো দেখতে। এর কাছ থেকে প্রথম শুনলাম মাসি হতে গেলে 70 বছর বয়স কিন্তু হতে হয়। তখন বলল যে মৌসুম্বি বলেছে যে এখন সামনে মাসে ওকে নিয়ে আসতে যাব, কারণ কি ওর এখন একটু শরীরটা অসুস্থ হয়েছে, কারণ কি বুঝতেই পারছো মেয়ের যেটা হয়েছিল সেটা হয়েছে। তো সামনে মাসে পুচকুটাকেও দেখে আসবো, এবং ওকেও কিন্তু সাথে করে নিয়ে আসবো। তো বললো নাকি যে পিরিয়ডসের জন্য ওর পেটে যন্ত্রণা হচ্ছে, তাই এখন আসবে না, কিছুদিন পর গিয়ে নিয়ে আসবে, মানে সামনে মাসে। এবার জুন মাসের হয়তো 27, 28, 29। কেন এতদিন অবধি গিয়ে রয়েছে? কেন লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের অজুহাত হয়ে গেল? সেই প্রথম অজুহাতে ফিরে আসতে হলো যে পুচকুকে দেখতে যাব, তবে গিয়ে আনতে যাব। আর ওই অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের অজুহাত দেওয়া হবে না। কারণ কি, ছেলে এবং বৌমার মধ্যে তুমুল অশান্তি, তুমুল একটা রাগারাগি এবং ভাব বিনিময় চলছে, রাগ ভাঙাবার পর্ব চলছে। এইবার তোমরা বলবে তুমি কি করে এতটা শিওর হয়ে বলছো? অবশ্যই আমার কাছে এমন কিছু তথ্য আছে, তবেই তো তোমাদের সামনে শিওর হয়ে বলছি। চলো তোমাদের সামনে একটু শেয়ার করি। থাম্বনেলে কিন্তু স্ক্রিনশটটা দেব, তাও কিন্তু একবার পড়াটা মানে লেখাটা পড়ে শোনাই। দূরে আছো তাতে কি, আমি দূর থেকেই তোমাকে অনুভব করি, অনুভবেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা সত্যিকারের হয়, অপেক্ষায় আছি শেষটা যেন সুন্দর হয়। এরকম একটা কিন্তু লেখা পোস্ট করেছে কে না, লাইফা। এবার তার সাথে কি গান ডেডিকেট করেছে দিচ্ছি, অবশ্যই একটু ফাস্ট করব আর কিছুটা কাটবো, নচেত তো ক্লেম আসবে। চলো তোমরা গানটা কিন্তু শুনে নাও।
ভালোবাসার স্পর্শ ছিল, আর এখন সেই ভালোবাসার কোনো স্পর্শই আর নেই। ভালোবাসার কোনো স্পর্শই আর নেই। আমি তোমায় ভালোবাসি। শুনলে তোমরা, যদিও বা আমি প্রথমেই বলে রাখছি, মানে অনেক কটা যেহেতু গান, এবং সেই গানগুলোকে কিন্তু আমাকে ফার্স্ট করতে হবে, সাথে অল্প একটু একটু করে নিশ্চয়ই তোমাদেরকে দিয়েছি, কারণ পুরোটা শোনানোটা সম্ভব নয়। এবং গানগুলো তোমরা প্রত্যেকেই জানো। একটা চিরদিনই তুমি যে আমার গান আছে, একটা তোমার শুভশ্রীর আর একটা বই আছে সেই গান। তো প্রত্যেকটা গানই কিন্তু হচ্ছে কি বলবো, রাগ অভিমানের গান। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেই লেখাটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম, লেখাটার মধ্যে অনেক কিছু কিন্তু আছে। এইবার তোমরা বলো, যারা কিনা সবসময় দুজনে মিলে, সবসময় টোনা আর টুনি মিলে সুন্দর সুন্দর গানে অনেক কিছু শেয়ার করতো, তাহলে হঠাৎ করে এরকম দুঃখের জিনিস কেন আমাদের সামনে শেয়ার করা হচ্ছে? তার মানে মা যতই লোকাতে চাক না কেন, সত্যটা তো ফাঁস হয়েই যাচ্ছে, তাই না? এই যে মানে লেখা, প্রথমেই যে লেখাটা, দূরে আছো তাতে কি, দূরে এই মুহূর্তে কে আছে? লাইফার বউ। আমি দূর থেকেই তোমাকে অনুভব করি, বুঝতে পারছো কতটা গভীর ভালোবাসা? অনুভবেও ভালোবাসা যায়, একদমই তাই, যদি ভালোবাসাটা সত্যিকারের হয়। অপেক্ষায় আছি শেষটা যেন সুন্দর হয়, মানে অপেক্ষায় আছে কবে লাইফার বউ মৌসম্বি বাড়িতে ফিরে আসবে, তবে অপেক্ষার অবসান হবে। ওই যে বলেছিল না অমাবস্যা, মাথায় সবাইকার ভূত চেপেছে, ভূত নামলে সবাই ফিরে চলে আসবে, আর সেই রকমই। আর প্রত্যেকটা শেয়ারেতে কিন্তু লাইফা কান্নার স্টিকার দিয়েছে। হঠাৎ করে এত স্যাড সং দিয়ে শেয়ার করার মানেটা কি? এত স্যাড সং দিয়ে শেয়ার করার মানে কি? তার মানেই তো বুঝতে পারছো। আশা করছি এর থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিতে হবে না, কারণ যখন এই ভক্তি মানে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল, তখন কিন্তু এই ভক্তিও এইভাবেই নানান রকম ছবি, নানান রকম গান, এমনকি বেবাফা একটা, মানে বেবাফা গানটা টিনুর মায়ের ছবি দিয়ে শেয়ার করেছিল। ঠিক তেমনই কিন্তু ছেলেও করছে, বুঝতে পারছো ভেতরের গন্ডগোলটা ঠিক কোথায়? আর মা ঘুরতে যাওয়ার জন্য তো কান্না করছে, তার সাথে সংসারের পরিস্থিতিটা যে একটা পুরোপুরি অগোছালো সংসারে পরিণত হয়েছে, শাশুড়ি, স্বামী, বৌমা সবাই একে একে ভেঙে যাচ্ছে, তার জন্যও কিন্তু ভেতরে ভেতরে অনেকটা কষ্ট এবং ডিপ্রেশনে আছে। শুধুমাত্র ঘুরতে যাওয়া নয়, আর এই ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্যই কিন্তু তার মনটা ছটফট করছে ঘুরতে যাওয়ার জন্য, কারণ টিনু তো টিনুর মতো বিন্দাস আছে, তার মা তো এই সমস্ত বিষয়ের সাথে জড়িত না, তাই তার মা কিন্তু এখন একটু ফ্রি হওয়ার জন্য ঘুরতে যেতে চাইছে, বুঝলে? আসল কারণ মেয়ে নিয়ে যাচ্ছে না, নয়, মেয়ে তো এক্ষুনি বলে এক্ষুনি নিয়ে যাবে, কিন্তু আসল প্রবলেমটাই হচ্ছে চারিদিকে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এটা তো হবারই ছিল। ছোট্ট বাচ্চার চোখের জলের দাম প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে ক্ষণে এদেরকে কিন্তু দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, প্রচণ্ড গরম হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।